মশলাটাকে দেখাবো। প্রথমে হচ্ছে মুড়ি, জিরা, তারপর শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। এরপর ফ্রাই প্যান দিচ্ছি। এখন আমি সরিষার তেল দিচ্ছি, 1 কাপ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিব শুকনো মরিচ, তারপর এখন জলপাইগুলোকে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন চিনি দিচ্ছি। চিনিগুলোকে মিক্সড করতে হবে। আর দিচ্ছি 1 চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি যে গুঁড়া করা মশলা। আগে থেকে গুঁড়াই হবে, পানি একদম শুকনো করতে হবে, নাইলে আচার বেশি দিন রাখা যাবে না। এভাবেই হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এভাবে হয়ে গেছে জলপাইয়ের আচার। চাইলে আপনারা এখানে সিরকা অ্যাড করতে পারেন বেশি দিন সংরক্ষণ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই।